ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। ঘরে দেখলাম আছে কালারফুল ক্যাপসিকাম, চিকেন আর ব্রকলিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এইভাবেই একসাথে বানিয়ে ফেলি চিলি ব্রকলি চিকেন। তার জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর চিকেনটাকে একটু লম্বা লম্বা করে কেটে ম্যারিনেট করে নিয়েছি। আদা রসুনের পেস্ট, 2 রকম লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ আর ময়দা দিয়ে ম্যারিনেট করে দিয়ে দিয়েছি এগ হোয়াইট আর একটু সোয়া সস আর চিলি সস। হ্যাঁ, 1 চিপি ভিনিগারও দিয়ে দিয়েছি। কিন্তু ম্যারিনেট করে রাখার সময় পাইনি, একদম হালকা তেল দিয়ে লম্বা লম্বা করে ওগুলো ভেজে চাপা দিয়ে দিয়েই আমি করি। 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দিয়ে এতে চিকেনটা খুব সফট হয়। তারপর ওগুলো তুলে নিলে আবারও সামান্য তেল দিয়ে গাজর আর ব্রকলিগুলোকে বসিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মজে আসে। তারপর সেগুলোও তুলে নিয়ে বাকি যা আইটেম ছিল সমস্ত একসাথে দিয়ে দিলাম, মানে যেমন ধরো ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচো, লঙ্কা কুচো, তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, চিনি, গোলমরিচ আর 2 রকম লঙ্কার গুঁড়ো। তারপর একটুখানি 5 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা বাটাটা দিয়েও আবার নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা সমস্ত আইটেম দিয়ে দেবো। বিশেষ করে এটা যদি একটু বেশি তেলে করো না, একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। ততক্ষণে একটা সসের মিক্সার বানিয়ে নিয়েছি, যার মধ্যে আছে বেশি করে টমেটো সস, 1 চিপি করে সোয়া সস আর ভিনিগার আর 1 চামচ চিলি সস। সসের মিক্সারটা দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। ও তার আগে 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার বেশ খানিকটা জলে গুলে দিয়ে দিও। আমার 1 টিস্পুন হয়ে গেছে বলে একটু ঘন হয়ে গেছে। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে।